শিক্ষার্থী ভাই বোনেরা এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে 35 এবং অস্থায়ীভাবে 40 চেয়ে দীর্ঘ প্রায় আমরা 12টি বছর ধরে রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এমন অবস্থায় আমাদের এই দাবিটি বর্তমান বিএনপি সরকার বা একটু দেখা করেন যে কথা আছে বিশ্বাস করি। এমন অবস্থায় আপনারা জানেন এই দাবিটি বাস্তবায়নে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমরা গত 5 জুলাই, তারপরে আমাদের সহযোদ্ধারা 12 তারিখ 9 তারিখ নানানভাবে রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই কর্মসূচিকালীন আমরা আমাদের দাবির বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর, মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ চেয়ে আমরা বারবার আন্দোলন করেছি। সে জায়গায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে আমাদের দাবির বিষয়টি একটা টিম নিয়ে গিয়ে আমরা উপস্থাপন করেছি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমরা একাধিকবার মিটিং করেছি। এমন অবস্থা আপনারা জানেন বর্তমান যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, তিনি গত 12 তারিখে, এই মাসের 12 তারিখে আমরা তাদের বাসভবনে গিয়ে হেয়ার রোডে আমরা ওনার সাথে কথা বলি। উনি আমাদের দাবির বিষয়টি যেহেতু 31 দফায় ছিল, তিনি বিষয়টি দ্রুত আমলে নিয়ে এই দাবিটি বাস্তবায়ন করে দেওয়ার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা জানেন আমাদের বর্তমান ডাইনামিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, তিনি মেডিকেলের ড্যাবের একটা প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি যে ডাক্তারদের যে চাওয়া ছিল সেখানে চাকরিতে প্রবেশের বয়সীমা 32 থেকে 34 এবং অবসরের বয়সীমা 35 বলে তাদের সেই দাবিটিকে গ্রহণ করেছেন। এমন অবস্থায় যেহেতু চাকরিতে প্রবেশের বয়সীমাটি দীর্ঘদিনের একটা আন্দোলন দাবি, জুডিশিয়ারিদেরও দাবি আছে, আমরাও রাজপথে আন্দোলন করি, আমাদেরও দাবি আছে। সরকারের পক্ষ থেকে আমরা পিএম দপ্তর মিটিং করে এটা জানতে পারছি যে তারা সমস্ত দাবিগুলা একটা যৌক্তিক সমন্বয় করে দাবিটি আগামী সংসদে বা তারা মন্ত্রী পরিষদ আলোচনা করে এটার একটা যৌক্তিক সমাধান দিব বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এমন অবস্থায় তারই ধারাবাহিকতায় আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের আমাদের রাজু ভাস্কর্যের পাদদেশে আপনারা দেখতে পাচ্ছেন 95তম দিনের মতো আমাদের সহযোদ্ধা এই দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সেই অবস্থান কর্মসূচি থেকে আমরা সরকারকে বলবো আমাদের দাবিটি দ্রুত সময়ের ভিতরে ডিসক্লোজ করে দেওয়ার জন্য। আমরা আগামীতে আপনারা জানেন 51তম বিসিএস এর সার্কুলার আসবে, ডাক্তারদের স্পেশাল সার্কুলার আসবে এবং প্রাইমারি স্কুলের বড় একটা সার্কুলার আসবে। তো যেহেতু আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা সরকারের কাছে প্রত্যাশা করব আপনারা আমাদের দাবিটি কালক্ষেপণ না করে আমরা যেন বিসিএস আমরা অংশগ্রহণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা চাবো সরকারকে আমাদের দাবিটি দ্রুত সময়ের ভিতরে দৃশ্যমান করে দেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য। এমন অবস্থায় গত আগের মঙ্গলবার আমরা যখন পিএম দপ্তরে আমাদের দাবির বিষয়টি নিয়ে আলোচনা করি, পিএম দপ্তরের যে পিএস মহোদয় আছে তাদের সাথে কথা বলি, তারা আমাদেরকে একটি পরামর্শ দিয়েছেন ইতিমধ্যে যে আমরা কাজ এতটুকু অগ্রসর করেছি, বাকি কাজটুকু তোমরা অমুক জায়গায় গিয়ে কথা বলো, বাকি কাজটা উনি কথা বলার পরে উনি যে নির্দেশনা দেবে সেই অনুসারে আমরা কাজ শেষ করব। আপনারা জানেন বর্তমানে এই যে দাবি বাস্তবায়নে যে নীতি নির্ধারণের পর্যায়ে যারা রয়েছে তাদের প্রায় সকলের সাথে আমাদের কথা হয়েছে, একজন বাকি আছে, আমরা তার সাথেও আমরা 2 দিনের ভিতরে কথা বলে আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত দাবিটি উপস্থাপন করব। আশা করি সরকার যেহেতু 31 দফায় দাবিটি উপস্থাপন করেছে, ইনশাল্লাহ আমরা সেখান থেকে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করতে সক্ষম হবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।